আমরা মুসলিম জাতি, আমাদের যদি একটু টাকা হয়ে যায় তাহলে আমরা কি করি, এই টাকাটা খরচ করি গিয়ে সৌদিত, কেউ উমরা করি, কেউ ওয়াজ করি। এতে আমরা ভাবি যে আমরা আসলে পবিত্র হয়েছি, কিন্তু এই টাকাটা আসলে সৌদি গভর্নমেন্ট এই টাকাটা কোথায় খরচ করতেছে, এটা কি একবার কেউ চিন্তা করে দেখছেন? আপনার আমার টাকা, যে এই টাকা আমরা আসলে খরচ করি সৌদিত ওয়াজ করি, উমরা করি, সৌদি সরকার আসলে এই টাকাটা এক জায়গা করিয়ারই তারা কি তার হলিউড শর্ট কাপড়ের যে নায়িকাগুলো আছে এই নায়িকাগুলারে আনে আইনা সৌদিত কনসার্ট করে। তো আপনার টাকা তো এখানে গেল না, আপনার টাকা তো এখানে গেল, যে আপনার টাকা যে গেছে না এরকম তো না। আপনি যেই টাকা খরচ করছেন সৌদিত গিয়ারি উমরা করার লাগে আর ওয়াজ করার লাগে, এই টাকাটা সৌদি সরকার কি করলো, বলিউড তো আইনারি নায়িকা আনলো, আইনারি নায়িকারে খমন না চাইয়ারি টাকাটা দিল তারারে। তো আপনি একবার চিন্তা করে দেখুন, আপনার টাকা হয়ে গেলে আপনি যে দৌড় দিবা সৌদিত গিয়া ওয়াজ করবা, উমরা করবা, এই টাকা যে আপনি খরচ করলা, টাকাটা খরচ করার পরে আর একটা দেশের সরকারে এই টাকাটা কই খরচ করে, এটা একবার চিন্তা করবা। যদি আপনি কোনো জায়গায় যান পবিত্র হওয়ার লাগে আর ওই পবিত্র স্থানে গিয়া যদি টাকাটা খরচ করেন, আর ওই জায়গার মানুষ যদি আপনার টাকাটা যদি একটা খারাপ কাজে লাগায়, আরাম কাজে লাগায়, তো এটার কৈফত অবশ্যই আপনারে দিতে হইবা। সো আপনারা যারা টাকা হয়ে গেলে যে দৌড় দেন গিয়া উমরা করেন, ওয়াজ করেন, একবার চিন্তা করে দেখবা আপনার টাকাটাও একটা খারাপ কাজে লাগে, আপনার টাকাটাও একটা অপবিত্র জায়গার যার একটা জিনিস চিন্তা করে দেখবা। আপনি যদি সৌদিত উমরা করেন না, ওয়াজ করেন না, অবশ্যই আপনার টাকাটা থাকবো। আর যে টাকাটা আপনি সৌদিত গিয়া খরচ করতে, এই টাকাটা সৌদি সরকারের কি কাজে লাগার? আমি জানি এই ভিডিও করার পরে আমার অনেক সমস্যা হইব, কিন্তু ন্যায়ের পথে কথা হইতে আমি কোনো সময় ভয় পাই না।